বকখালি থেকে আসার পর ঘরেতে তো কোনো সবজি নেই, এবার কি রান্না করি। রান্নার দিদি আসছে না, তো আমাকেই করতে হবে, তাই চলে গেলাম এই বেসনের ধোকাটা করতে। তো এটা খুব ইজি ছিল, যেরকম ডালের ধোকা হয় ওই রকমই, জাস্ট বেসনের সাথে একটু আলু মাখাও দিয়েছিলাম, তারপর বরপি বরপি করে এরকম কেটে নিয়ে একটু ভেজে, আর যেমন নর্মাল গ্রেভি হয় পেঁয়াজ রসুন আদা টমেটো আর ক্যাপসিকামে গ্রেভি করে ওর মধ্যে করেছিলাম। দারুণ খেতে হয়েছিল। আমার একটু জলটা কম হয়েছিল, আমি মশলার দেওয়ার জলটাই একটু ফুটিয়ে গরম জল করেছিলাম, তারপরে মশলাটা ভালো করে কষিয়ে দিয়েছিলাম। ধনেপাতাও ছিল না যে একটু বেশি করে ধনেপাতা দেবো, ওই যা ছিল ওপরে করে, আর এই দেখো নাড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে রেখেছি। যখন নামালাম কতটা জল ছিল, কিন্তু তারপরে জলটা কমে গেল, কমে একদম শুকিয়ে গেল। আমাকে বোধহয় আরও ঝোল রাখতে হতো। দেখছো তোমরা, খুব সুন্দর ভালো হয়েছিল খেতে। তার সাথে করেছিলাম আলু মাখা। এই আলু মাখাটা কিন্তু অনেক দিন পর খেলাম, কারণ নর্মালি আমরা আলু যেহেতু খাই না, এই আলুটা ছিল অল্প, নতুন আলু, তো সেটা পেঁয়াজ, তারপরে একটু ধনেপাতা, একটু শুকনো লঙ্কা আর বড়ি মাখা দিয়ে মেখেছিলাম। খুব ভালো খেলাম, সিম্পল।